আরজিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকারের ইস্তফার সিদ্ধান্ত এবং জহর সরকারকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন, স্রোতের অনুকূল কচুরিপানাও ভাসে, যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা, এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। একজন ছেড়েছেন এবং আরেকজনও ছাড়ুন, স্রোতের অনুকূল কচুরিপানাও ভাসে, যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা। দেবাংশু ভট্টাচার্য তিনি এই পোস্ট করেছেন। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, মূলত ঠিক কি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, কি জানা যাচ্ছে? সবার পদ থেকে পদত্যাগ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে। তাতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কারণ দল যখন অসময়ে রয়েছে তখন সেখানে যেমন দলের সমস্ত নেতাকর্মীদের একসাথে কাজ করা উচিত, তখন জহর সরকার থেকে শুরু করে সুখেন্দু শেখর রায় তারা বারবার কিন্তু বিভিন্ন মন্তব্য করছিলেন। এই দিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য একটা টুইট করেছেন যে স্রোতের বিপরীতে কচুরিপানা ভাসে এবং যদি সাঁতার কাটতে না পারেন অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মনে করেন। কারণ যেভাবে জহর সরকার পদত্যাগ করেছেন তাতে সেই জায়গাতে সুখেন্দু শেখর রায়কেও কিন্তু একটা বার্তা কিন্তু আজকে দেবাংশু ভট্টাচার্য দিলেন। কারণ এই দুই নেতা গত কয়েকদিন ধরে তারা চুপ করেছিলেন, তারা দলের কোনো কর্মসূচিতে থাকেন না, দলের কোনো কর্মী সভায় থাকেন না, কিন্তু তারা দলের পদ ভোগ করেন, দলের রাজ্যসভার পদ ভোগ করেন। এবং সেখানে গুরুত্বপূর্ণ আজকে এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য করেছেন যে অবিলম্বে জহর সরকার যেমন পদত্যাগ করেছেন সুখেন্দু শেখর রায়েরও পদত্যাগ করা উচিত। কারণ সুখেন্দু শেখর রায় বারবার যেভাবে দল বিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করছেন তারও পদত্যাগ করা উচিত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ দল যখন অসময়ে রয়েছে সেখানে সমস্ত নেতাকর্মীদের একসাথে কাজ করার কথা, সেখানে জহর সরকার এবং সুখেন্দু শেখর রায় যে ভূমিকা নিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য তীব্র আক্রমণ করে বলেছেন যে অবিলম্বে সুখেন্দু শেখর রায়েরও জহর সরকারের পথ অনুসরণ করে পদত্যাগ করা উচিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রেক্ষাপটে দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।